শিয়ালদহ গেদে রেলপথে 105 কিলোমিটার দূরে মাছদিয়া। রেল স্টেশন থেকে সড়কপথে 17 কিলোমিটার দূরে পাগলাখালি। অটোয় ভাড়া পড়ে জনপ্রতি 40 টাকা। সাকার বাঘের ভাগার মোরা দুজনার অকুল ভাগার দেবা দেখে গান দেবা দেখে গান। মারা কি হলো? থামায় না। গান গাও গান গাও গাইব রাতের আন্ধার বনে। ধর্ম জানি সব জানি রাজা দিল দূর করে ঠাই নেই কোথা যাবি কি বা খাবি জানা নেই। সত্যি রাজা মশাই, আমাদের বড্ড দুঃখ, কিছু করবো কিছু বুঝতে পারছি না। আমি আছি বলতো রাজা খুশি হলে বারবি তিনবার। এই ঘন বাষ্পনে ভূতের রাজা কোনো বর দেবে কিনা জানি না, শুধু জানি এই গ্রাম্য প্রকৃতি তার সৌন্দর্যের ডালি উজাড় করে দেবে। শিমুলতলা মেন রোডে তারাবটতলা মোড়ে নেমে পাগলাখালি রোড ধরে পায়ে পায়ে এগিয়ে চলেছি খেয়াঘাটের দিকে। এই নদীটার নাম কি? এই নদীটার নাম পলদা। ও, আর নৌকা করে ওই পাগলাখালি যেতে কতক্ষণ লাগবে? ওইটা, হ্যাঁ। কত লাগবে ভাড়া? হ্যাঁ, 5 টাকা করে। তাহলে আমাদের 3জনকে পৌঁছে দিন। এখন আমরা নৌকায় চড়ে পার হচ্ছি মাথাভাঙা, নামান্তরে চূর্ণী নদীর শাখা নদী পলদা।
আমি ফুল মাটির পরে, তুমি চাঁদ বিরাবরে, কখনো ছড়াওয়ালো, কখনো মেঘের ঢাকা। এ কেমন রঙ্গ তোমার, এ কেমন রঙ্গ তোমার, কাছে এসে দূরে থাকা। এ কেমন রঙ্গ তোমার। এখানে নেই কোনো পুরোহিতের প্রয়োজন, প্রত্যেকে নিজের নিজের মতো করে পূজা দিতে পারে। नानक नाम जपत सुख पावा, जपत सुख पावा, कर कृपा तेरे गुण गावा, कर कृपा तेरे गुण गावा, कर कृपा तेरे गुण गावा, कर जिसने राग द्वेष का मालिक जीते सब जग जान लिया, सब जीवों को मोक्ष मार्ग का निस्पृह हो। ध्यान चरणों में इसके धरो, शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ, शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ, अंत काल को भव सागर में उसका बेड़ा पार हुआ। बोले शंकर की पूजा करो, ध्यान चरणों में इसके धरो। এখানকার এক সেবায়েতের কাছে জানা গেল কিছু তথ্য।
অনেক দিন বাবা। মেলা গল্প এর এখানে তো ঘর টর ছিল না, এখানে খালি একটা ছড়া গাছ ছিল, হুম ছড়া গাছ, হুম 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 ছড়া গাছ ছিল, আর এই গাছটাও ছোট ছিল। আচ্ছা এই ছোট ছিল, তারপরে আস্তে আস্তে বড় হইলো, আস্তে আস্তে এসে আসে, পুজো দেয়, একটু তারা মুক্তি পায়। ওই সেখান থেকে আস্তে 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 এ আসে, সে আসে, সব লোকজন আস্তে আসে, আস্তে বড় হয়েছে। ভক্তবিন্দু আসে। তারপরে লোকজন ভক্তবিন্দু মানুষই করে। তাদের দানে দানে পয়সা এই ইয়েটা গড়ে উঠেছে। হ্যাঁ, তারপরে আমাদের পাড়ার একজন এই মন্দিরটা করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে মহেশপুরীর একজন এইগুলা করে দেয়। আর তার নাম কি, যিনি তৈরি করেছেন নাম জানেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো তার নাম হচ্ছে দীপক বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আপনাদের এই গ্রামেই থাকে? হ্যাঁ, এই এই নদীর ওপারে। নদীর ওপরটা থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে খুড়া। আচ্ছা আচ্ছা, এপারে বসতি আছে? হ্যাঁ, আছে, এপারে আছে, ওই আমার দিদি আছে, ওই আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা। আপনার বাড়ি কি এপারে? না, আমাদের বাড়ি ও ওই পাশটা। আচ্ছা আমরা প্রতিদিন এরকম সময় আসি, একটু সকালে আসি, আচ্ছা। আসি এখানে মন্দির। সন্ধে পর্যন্ত এখানে পুজো পাঠ যা হওয়ার হয়, তাই তো? তারপরে আর হয় না? তারপরে এই যে এখানে রান্না টান্না হয়, আমরা সব তরকারি ও কাটি, আচ্ছা আচ্ছা। রান্না বান্না করি, সব মেলা। এটা সোমবার আর বৃহস্পতিবার এই রান্না বান্না কাজ হয়, ভক্তদের খাওয়ান? আগে হইতো, গত চৈত মাসের থেকে আচ্ছা মানে নিত্য সেবা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। মানে প্রতিদিন হ্যাঁ হ্যাঁ, 100, 150, সময় 300 হয়ে যায়, সময় কোনোদিন 50 হয়। ভক্তরা খাওয়া দাওয়া করেন না, মানে ভোগ খান? যেদিন যেরকম ভক্তরা আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেদিন যেরকম ভক্তরা আসে সেদিন সেই রকম ভাবে সেবা হয় আচ্ছা। প্রতিদিন। ওখানে একটা তো প্রভু আছে, হুম। ওনার বাড়ি চাপড়ায়। আচ্ছা ওনার বাড়ি চাপড়ায়, উনি এই সেবা আশ্রম চালায়। তাহলে উনি তো আমার ভক্ত, আপনি আসছেন, আপনি 20 টাকা দিলেন, ও আর একজন এটা সন্ধ্যেবেলা পর্যন্ত যা কিছু হওয়ার হয়, তারপর সন্ধ্যের পরে এখানে বন্ধ হয়ে যায়? না, এখানে কোনো সময় বন্ধ হয় না। সন্ধ্যের সময় রাতে খোলা থাকে? হ্যাঁ, এখানে 24 ঘন্টা খোলা থাকে। অন্য অন্য তীর্থর ধাম আছে, তারা সব টাইমি টাইমি খোলে, টাইমি টাইমি বন্ধ করে। আচ্ছা। কিন্তু এখানে কোনো ক্ষেত্রে সেবা শান্তি করারও কোনো পয়সা লাগে না। আচ্ছা আচ্ছা। আর এখানে পুজো দিতে কোনো ব্রাহ্মণ পান্ডা লাগে না। নিজেরাই পুজো দেন, হ্যাঁ, যে যার নিজেরাই নিজের পুজো মতো দেন। হচ্ছে? হ্যাঁ, যদি মোটর সাইকেল গাড়ি ঘোড়া আসে, হচ্ছে বড় লরি কিংবা অটো মোটর সাইকেল থেকে আসে, তাই এই ব্রাহ্মণকে ফোন করে, ওরা এসে পুজো করে। আচ্ছা। তাই তার মানে প্রায় এটা কত বছর পুরনো হতে পারে? তা অনেক হয়েছে, আমাদের বয়স হয়েছে, মানে আপনারা ছোটবেলা থেকে দেখে আসছেন? আমরা ছোটবেলা থেকে ওই ছোট্টই দেখে আসছি আচ্ছা এখানে। আচ্ছা। ও মানে আপনারা বড় হতে দেখেছেন এই জিনিসটাকে? আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম সন্ধ্যা বিশ্বাস। আচ্ছা ঠিক আছে। সোম ও বৃহস্পতিবার এবং উৎসবের দিন এখানেই ভোগের রান্না হয়। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে তুলসী মঞ্চ নির্মাণ করেন। শেষবারের জন্য দেখিনি শান্ত সুন্দর মনোরম প্রকৃতিকে। এই সোজা পথটি চলে গেছে আমঝুপি গ্রামের ভিতরে, তবে আমরা ধরলাম ডান দিকের পথ বাঁশের সাঁকো পার হওয়ার জন্য। পাগলাখালি, তোমার এই আনন্দ নিকেতন ছেড়ে এখন আমরা ফিরে চলেছি। হয়তো আবার কোনো একদিন তোমার কাছে ফিরে আসব, কিন্তু জানি
তখন তুমি অকৃত্রিম বন্যরূপে এইভাবে আর আমাদের আলিঙ্গন করতে পারবে না, কারণ সভ্যতার শ্রীবৃদ্ধি এবং মানুষের ক্রমবর্ধমান চাহিদার শিকার হবে তুমি, লুণ্ঠিত হবে তোমার স্নিগ্ধতা, পেলবতা। তখন কংক্রিটের বেড়াজালে হবে তুমি বন্দী। তবুও তোমার এই অপার্থিব সৌন্দর্য আমার স্মৃতিতে অক্ষয় হয়ে থাকবে। বিদায় পাগলাখালি, তোমাকে বিদায়।